অনেকে কিন্তু বলে যে বাঙালিরা খেতে ভালোবাসে। তবে এটা সত্যি, বাঙালিরা খেতে ভালোবাসে, কিন্তু বাঙালি ছাড়া কি অন্য কেউ খেতে ভালোবাসে না এমনটা নয়। অনেকেই খেতে ভালোবাসে, বাঙালির মধ্যেও অনেকে আছে যারা খেতে ভালোবাসে না, কিন্তু অনেকে আছে খেতে ভালোবাসে কিন্তু নিজেরা খরচা করে খাবে না। মানে তারা ওই যে যাকে বলে একটু কিপটে কিপটে টাইপের মানুষ আর কি। কিন্তু আমি বলি যে যার যেরকম সামর্থ্য, সবার তো সামর্থ্য এক নয়, তার ঠিক সেইভাবেই চলাটা দরকার। তবে খেতে ভালোবাসলে তার খাওয়াটা অবশ্যই উচিত। তবে হ্যাঁ, শরীরের কথা তো মাথায় রাখতেই হবে, শরীরের কথা মাথায় রেখেই খাওয়া দাওয়াটা করতে হবে। যদি অনেক সময় আছে যে আমাদের এটা খাওয়া বারণ, তো সেটা তো অবশ্যই বন্ধ রাখতে হবে। আর অনেক সময় আছে, অনেক বাড়িতে দেখা যায় যেটা, যে তাদের হয়তো বাড়িতে আয় আছে কিন্তু একদমই তারা মানে কিপটিমি পরে কিচ্ছু খায় না, কিচ্ছু খায় না, প্রত্যেক দিন এক ওই নর্মাল সাধারণ খাবার খায়। না তারা কোথাও খাবে, না তারা কোথাও যাবে, কারণ তারা খরচাই করবে না। হ্যাঁ, এটা কিন্তু শুধু বাঙালি নয়, অনেক জাতির মধ্যেই আছে। আর বাঙালি মানেই যে খেতে ভালোবাসে খাবে এটাও নয়, বাঙালির মধ্যেও কিন্তু এই ধরনের মানুষ আছে যারা রোজগার করছে কিন্তু খরচা মোটে তারা করবে না, একদম খরচার মধ্যেই নেই। কিন্তু আমি বলি কি, একটু খরচা করে খাওয়াটা তো প্রয়োজন, খাওয়া ঘোরা এটা প্রয়োজন আছে জীবনে বাঁচার জন্য। যার যেরকম সামর্থ্য তার সেইটুকু খাওয়াটা প্রয়োজন। হ্যাঁ, যার সামর্থ্য নেই তাকে তো ভগবান যেটুকু দেবে তাকে সেভাবেই চলতে হবে, আমাদের প্রত্যেকটা মানুষকে ভগবান যেটুকু দেবে সেভাবেই চলতে হবে। কিন্তু এই যে যারা কিপটেমি পরে না খেয়ে বেঁচে আছে, মানে না খেয়েই বলতে গেলে কোনো রকম একটু মানে খেয়ে তারা বেঁচে থাকে, মানে যেটুকু না খেলে নয় সেইটুকু খেয়ে বেঁচে থাকে। আমি বলি কি, আজ আমি আছি, কাল আমি থাকবো কোথায় বা কেমন থাকবো বা থাকবো কিনা এটা আমি জানি না, সুতরাং আজকের দিনটা তো অন্তত ভালোভাবে বাঁচি, আমি তো এটাই মনে করি। আর প্রত্যেকটা মানুষের কিন্তু এটাই মনে করা উচিত, যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী তার থেকে একটু ভালোভাবে বাঁচা দরকার। কারণ ওই যে বললাম, আজকের জায়গায় দাঁড়িয়ে, আজকে না সারা জীবনই এটা, চিরকালই এটা, যে মানুষ কে কতক্ষণ আমরা আছি কেউ জানি না। কারণ ভগবান সৃষ্টি করে আমাদের দিয়েছেন, পাঠিয়েছেন, তিনিই জানেন আমাদের কতক্ষণের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন, কত দিনের জন্য পাঠিয়েছেন। তাই যতদিন বাঁচবো অন্তত খেয়ে পরে একটু ভালোভাবে বাঁচবো। আর সবার মধ্যে এই ব্যাপারটা থাকা আমার মনে হয় উচিত। একজন আমাকে বলেছিলেন যে বাঙালিরা বেঁচে আছি তো খাবো না, এই কথাটা বলেছিল। বাঙালিরা এটা ভাবে, আর অন্য জাতিরা ভাবে যে বাঁচার জন্য যেটুকু খাওয়া প্রয়োজন সেইটুকু খাবো। হ্যাঁ, এটা সত্যি, বাঁচার জন্য যেটুকু খাওয়া প্রয়োজন সেইটুকু খাবো, বাঁচার জন্য যা যা প্রয়োজন সেইটুকু আমরা করব। সেইটুকু না করলে তো হয় না, না, জীবনে সব কিছুরই প্রয়োজন আছে। শুধু যে ব্যাংকে টাকা রেখেই আমি ব্যাংকে গচ্ছিত রাখতে রাখতে ব্যাংকে একটা অ্যামাউন্ট তৈরি হয়ে যাবে ঠিকই, কিন্তু একদিন যখন আমি চলে যাব সেটা ভোগ তো আমি আর করতে পারবো না, তাহলে আমার কী লাভ? তাই পয়সা যেটুকু আছে সেইটুকু সঞ্চয় একটু করতে হবে, তাই জন্য সঞ্চয় করো, প্লাস একটু খাওয়া দাওয়াটা করতে হবে। মানে যেটুকু প্রয়োজন, যেটুকু আমি খেতে ভালোবাসি বা যেটুকু আমার শরীরের জন্য ঠিক, সেটুকু একটু খাওয়া দাওয়াটা করতে হবে। সেটা আমার মনে হয় প্রত্যেকের জন্য এই কথাটা একদম ঠিকঠাক। কিপটেমি করে শুধু রেখে নিজে ওই মানে একদম কোনো রকম একটু খেয়ে বাঁচার থেকে বাঁচাটা বোধহয় ঠিক না। একটু নিজের সাধ্যমতো একটু রোজই একটু ভালো ভালো খাবার দাবার খেয়ে, মানে ওই যে বললাম আবারও শরীরের কথা ভেবে অবশ্যই খেতে হবে। তাই এটা শুধু বাঙালি নয়, সব জাতির মধ্যেই এই মানসিকতাটা আমার মনে হয় থাকাটা খুব প্রয়োজন।